রজব মাসে 5টি আমল করুন, হায়াত বাড়বে, রিজিক বাড়বে, দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। রজব মাস এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ একটি নিয়ামতের মাস। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তওবার 36 নং আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, বিশেষ মর্যাদা প্রদান করে দিয়েছেন। 4টি মাসের অন্যতম একটি মাস হলো রজব মাস। এই মাসটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। এই মাসে আল্লাহ তাআলার দরবারে হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে দোয়া করেছেন, বরকত লাভের উদ্দেশ্যে প্রার্থনা করেছেন। আমরাও বরকতপূর্ণ এই মাসে গুরুত্ব সহকারে 5টি আমল করব। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন, গুনাহকে মাফ করে দিবেন। 1 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো এই মাসের মধ্যে অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। মাল্লাজিবাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। বান্দার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, কানের গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দিবেন। যদিও বান্দার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো ধুয়ে মুছে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তাহার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব রজব মাসে বেশি বেশি পরিমাণে। 2 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, যত ইবাদতের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন, আদেশ প্রদান করেছেন, এর মধ্যে থেকে অন্যতম একটি ইবাদত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদের আমল করা। যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সকলে আল্লাহ তাআলার তাসবিহ, তাহলিল, তাকবীর পাঠ করে, আল্লাহর প্রশংসা বর্ণনা করে, আল্লাহর পবিত্র বর্ণনা করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি আমল রয়েছে স্বয়ং নিজেও করেন, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদের আমল করেন, রহমত বর্ষণ করেন। তাই আমরা প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে ছোট্ট এই দুরুদটি রজব মাসে বেশি বেশি করে আমল করব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। 3 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো অন্য সময়ের তুলনায় এই সময় বেশি থেকে বেশি নফল নামাজ পড়ব, সলাতুল হাজত। 3 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো নফল নামাজ আদায় করব। সলাতুত তওবা, সলাতুল হাজত, সলাতুত তাহাজ্জুদ, আওয়াবিন, চাস্ত, ইশরাক, বেশি বেশি করে নফল নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলার দরবারে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
আল্লাহ তাআলা বলেন তোমরা ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো, সাহায্য চাও। তাই গুরুত্ব সহকারে আমরা এই আমলটি করব। 4 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব। সকাল সন্ধ্যায় বিশেষ করে আল্লাহ তাআলার জিকির আজগার করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। 5 নম্বর যে আমলটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন, সাহাবা একরামকে করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন, সেটি হলো রজব মাসের বরকতপূর্ণ একটি দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত দান করুন, রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিন। হে আল্লাহ, রিজিকের মধ্যে বরকত দান করুন, সামনে রমজান মাস আসছে, যেন রিজিকের পেরেশানির মধ্যে আমার সময় নষ্ট না হয়ে যায়। আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করেছেন, আমরাও এই দোয়াটি করব প্রত্যেক মোনাজাতের মধ্যে।